স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। ৭১ টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে তারার মেলায় হাজির হন বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। অনুষ্ঠানে এসেই সাবেক বিসিবি বস ফারুক আহমেদকে বুকে টেনে নিয়ে তৈরি করেছেন সৌহার্দ্যের অনন্য দৃষ্টান্ত। সঙ্গে জানিয়েছেন বিসিবি বস হিসেবে তার পরিকল্পনা বাস্তবায়নের কোন পর্যায়ে আছেন সে ব্যাপারেও বিস্তারিত থাকছে নাহিয়ান বিন জসিমের রিপোর্টে। ৭১ টেলিভিশনের স্লোগান সংবাদ নয় সংযোগ, ঠিক এই জন্মদিনে এই সংযোগ ঘটানোর একটা অসাধারণ দৃষ্টান্ত আমরা দেখেছি। দারুণ একটা ক্ষণ, দারুণ একটা সময়, এবং এই জন্মদিনে আমরা আসলে এরকম একটা মুহূর্ত দেখতে পাবো সেটা হয়তো আমরা আশাও করিনি, বাট আমরা আলটিমেটলি দেখেছি। আর সঙ্গে আছেন, পরিচয় করিয়ে দেওয়ার আসলে কোনো কিছুই নেই, বর্তমান বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। বুলবুল ভাই, একটু আগেই কথা বলিনি, অনেকের ধারণা এক্স প্রেসিডেন্ট ফারুক আহমেদের সঙ্গে আপনার অনেক দূরত্ব, অনেক রেশারেশি, অনেক কিছু, বাট আজকে ৭১-এর জন্মদিনে যে মুহূর্তটা আমরা দেখলাম, আপনি বুকে টেনে নিলেন ফারুক ভাইকে, দারুণ মুহূর্ত ছিল আসলে। এটা অসাধারণ দৃষ্টান্ত, আমাদের জন্য খুব সম্ভবত জন্মদিনের একটা ভালো গিফটও এটা। আপনার কেমন লেগেছে? আসলে প্রথমে আপনাদের জন্মদিনে শুভ জন্মদিন, এবং আপনি যে বলছিলেন যে সংবাদ নয় সংযোগ, এর আপনার প্রমাণ অনেক রেখেছেন। কেননা ৭১ টিভি আমাদের অনেক আরও টিভি যারা আছে তাদের সাথে একসাথে একই রকমভাবে সংযোগ করেছে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, এবং ভেরি কনসিস্টেন্ট ছিলেন আপনারা, এবং আশা করছি যে আপনারা সেটা কন্টিনিউ করবেন, এবং উত্তরোত্তর আপনাদের সমৃদ্ধি কামনা করছি, বাংলাদেশের ক্রীড়াঙ্গন এবং ক্রিকেটের সমৃদ্ধি কামনা করছি। আপনি যে বিসিবি প্রেসিডেন্ট হচ্ছেন, এটা আসলে সর্বপ্রথম কোন মিডিয়াতে আপনি জানতে পেরেছিলেন? আপনার কাছে জানতে চাওয়া। আপনারা একটা কম্প্রিহেন্সিভ নিউজ করেছিলেন, তখন আমি অন্য একটা ব্যাংককে অবাক হয়েছিলাম, এবং আমাকে অনেকে বলেছিল এইসব নিউজ লিক হচ্ছে কেন, বা কীভাবে নিউজ পেলো। আসলে ইনফ্যাক্ট তখন তেমন কোনো কিছু ঘটেও নি, বাট আপনারা সেটা মানুষের কাছে জানিয়ে দিয়েছিলেন। সেটা অবশ্যই একটা ভালো নিউজ ছিল, বাট আমি আশা করব যে আপনারা এই ধরনের নিউজ যদি আপনারা স্পোর্টসের স্বার্থে করেন, হুইচ ইজ গুড। আপনি এসে একটা ঘোষণা দিয়েছিলেন একটা দ্রুততম টি-20 ইনিংস খেলার, যেটা কিনা আমি আসলে প্রথম যেদিন আপনাকে রিপোর্ট করেছিলাম সেখানে আমার একটা লাইন ছিল, কাকতালীয়ভাবে আপনার কথার সঙ্গে মিলে গেছে, সেটা আমি আগে বলেছিলাম। সো সেই টি-20 ইনিংসটা আসলে কত দূর আগালেন বা কতটুকু গেলেন? 50 দিকে আগালেন না সেঞ্চুরির দিকে আগাচ্ছেন? আপনার কাছে কি মনে হয়? টি-20 ইনিংসটা খেলছি, এখন দুটো রোল আছে। একটা, আপনি ওপেনিং ব্যাটসম্যান হিসেবে খেলছেন, না মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে খেলছেন, না আপনি রান চেঞ্জ করছেন, না প্রথম সেট করছেন। তো আমি ধরে নিচ্ছি যে আমরা প্রথম ব্যাট করছি এবং আমি ওপেনিং ব্যাটিং করছি। তো আপনি যদি বলেন যে আমি নতুন বল খেলা শুরু করেছি এবং উইকেটটা বোঝার চেষ্টা করছি, আজকে আমার 19 দিন হলো, 20 দিন হলো। সো 20 দিনে আমি উইকেটটা বোঝার চেষ্টা করছি। এখন আমি জানতে চেষ্টা করছি যে বোলারের এগেনস্টে খেলছি, সেই বোলারের কী কী ট্যাকটিক্স আছে সেটা। সো স্টিল লার্নিং। ভাই, দারুণ একটা উত্তর দিয়েছেন ক্রিকেটীয় ভাষায়। আমার লাস্ট কোয়েশ্চেন, আপনি যখন শেষ করবেন ঠিক তখন ক্রিকেট বোর্ডকে কোন জায়গাটায় দেখে যেতে চান? লাস্ট কোয়েশ্চেন। সেটা আল্লাহর রহমতে ইনশাআল্লাহ, আল্লাহ যদি সহায় হয়, যে প্ল্যানগুলো করেছি সেই প্ল্যানের অ্যাটলিস্ট 20% যদি ইমপ্লিমেন্ট করে যেতে পারি, সেটাই হবে আমার জন্য সবথেকে বড় সাফল্য। আপনার জন্য অনেক শুভকামনা থাকলো ৭১ টেলিভিশনের জন্মদিনের দিন। অনেক অনেক শুভকামনা। আমিনুল ইসলাম বুলবুল ভাই, আপনি জন্মদিনে এসেছেন, এই জন্য আপনাকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট, দারুণ কিছু কথা বলেছেন ক্রিকেটীয় ভাষায়, যে তিনি অ্যাজ এ ওপেনার টি-20 ইনিংসটা খেলছেন, যেটার ঘোষণা তিনি আগেই দিয়েছিলেন। দারুণ স্বপ্ন, যখন শেষ করবেন তখন আসলে তিনি যেভাবে শেষ করতে চান সেভাবেই শেষ করতে চান। নিশ্চয়ই তার জন্য আমরা শুভকামনা জানাবো ৭১-এর এই শুভক্ষণে। নাহিয়ান বিন জসিম, ৭১, ঢাকা। ৭১-এর প্রতিষ্ঠা বার্ষিকীতে হাজির হয়ে দেশবাসীর কাছে খেলাধুলাকে জনপ্রিয় করার ক্রেডিট খেলাযোগকে দিয়েছেন সাবেক বিসিবি বস ফারুক আহমেদ। সাথে নতুন নেতৃত্বে এগিয়ে যাবে দেশের ক্রিকেট রেখেছেন এমন প্রত্যাশা। বিস্তারিত নাহিয়ান বিন জসিমের রিপোর্টে। ওর যে মেধাটা আছে, যতদিনই কাজ করবে আমাদের সাথে, আমি আশা করবো বাংলাদেশকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। খেলার যোগে পর্যন্ত এটা প্রুভ করেছে। আর অন্য আমি অত টিআরপি বুঝি না, বাট আই এম শিওর এটা অনেক মানুষের কাছে রিচ করে। সাবেক বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ এবং বর্তমান বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল একসঙ্গে ৭১-এর জন্মদিনে একত্রিত হয়েছেন, কোলাকুলি করেছেন, হাস্যোজ্জ্বল ছিলেন। দারুণ একটা মুহূর্ত, আমাদের কাছে মনে হয় এটা আমাদের জন্য অনেক বড় একটা উপহার। ফারুক ভাই, কেমন লাগছে আপনার কাছে এই জন্মদিন এবং খেলাযোগ নিশ্চয়ই দেখা হয়? জন্মদিনের শুভেচ্ছা ৭১ টিভিকে। আর
আই এম শিওর বাংলাদেশ ক্রিকেট ফুটবল ক্রীড়াঙ্গনটাকে পপুলার করার জন্য যেই 71 তোমাদের যে খেলাযোগ আছে, এটা আমার মনে প্রবাবলি আরণ্য আমি অত টিআরপি বুঝি না, বাট আই এম শিওর এটা অনেক মানুষের কাছে রিচ করে। সো এটা বিরাট ব্যাপার। যে কোনো স্পোর্টস পপুলার করার জন্য সংবাদ মাধ্যমের যে ভূমিকা, সেটা আসলে 71 খুব ভালো করে পালন করছে। আমি আশা করি আরও বস্তুনিষ্ঠ, আরও নন বায়াসড সংবাদ পরিবেশিত হবে। আর তুমি বলেছো সাবেক, এখন অনেকগুলো সাবেক লাগাতে হবে আমার পিছনে, সাবেক চিফ সিলেক্টর, সাবেক অধিনায়ক, সাবেক ফর্মার প্লেয়ার, সাবেক প্রেসিডেন্ট। সো ইটস ওকে, লাইফ গোজ অন। আমিও চাই যে যেই বাংলাদেশ টিম এগিয়ে যাবে নতুন নেতৃত্বে, আমি আশা করব ভালো করবে বাংলাদেশ, এইটাই আমার চাওয়া। বিকজ প্লেয়ার হিসাবে কখনোই আমি সবসময় চাই বাংলাদেশকে এগিয়ে রাখা, এবং যেই উদ্দেশ্য নিয়ে আমি প্রেসিডেন্ট হয়েছিলাম ওইটা একটা কারণ ছিল যে একটা এজেন্ডা ছিল আমার শুধু বাংলাদেশকে নিয়ে এগিয়ে যাওয়া। আনফর্চুনেটলি আই কুডন্ট গেট দ্য অপরচুনিটি, যেটা পাওয়ার উচিত ছিল। বাট এনিওয়ে, লাইফ গোজ অন। খেলাযুক্ত আসলে আপনারা সবসময় দেখেন, আপনার কোনো পরামর্শ আছে কিনা? আর ছোট করে একটু জানতে চাই, যেহেতু এরকম একটা বিশেষ মুহূর্ত, আপনি বর্তমান প্রেসিডেন্টকে পেয়েছেন, আপনি উইশ করেছেন, এটা আসলে কতটুকু ভালো লাগার মুহূর্ত ছিল? আমার মনে হয় খুব ভালো। আসলে বছর পর দেখা হলো, সম্পর্ক তো না বলবো অনেক দিন হয়েছে, বাট সম্পর্ক তো শেষ হবে না। এত মেমোরিজ, আই মিন লাইক আমি ও আমার আন্ডারে খেলেছে রূপালী ব্যাংক, বিমান, আবানিতে খেলেছি কিনা ভুলে গেছি। ওর আন্ডারে আমি ওয়ার্ল্ড কাপ খেলেছি 1999। সো ইটস লাইক অনেক স্মৃতি একসাথে, অ্যান্ড উই গেট অ্যালং ওয়েল সব ব্যাপারে। আমার কথা হলে গিয়ে যেটা মানে যদিও যেভাবে ঘটনাটা ঘটেছে এটা আমি অ্যাকসেপ্ট করতে পারিনি এখনও, বাট আমি বলবো যে এটা তো আসলে হি ডিডন্ট হ্যাভ এনি পার্ট। সো ওর যে মেধাটা আছে, যতদিনই কাজ করবে আমাদের সাথে, আমি আশা করবো বাংলাদেশকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবে। এবং আমি আশা করি সংবাদ মাধ্যম হিসাবে নন বায়াসড, নন এজেন্ডা ভিত্তিক সংবাদ পরিবেশনটা খুব জরুরি। কারো মানে এজেন্ডা, মানে আমি বোঝাতে চেষ্টা করেছি যে আননেসেসারি মিথ্যা মাধ্যমে যাতে মিশিয়ে যাতে কোনো সংবাদ পরিবেশনা না করা হয়, আবার অতিরঞ্জিত যুগেরও যাতে না করা হয়, এটাই আমি চাবো যে এক্স্যাক্টলি যা ঘটে তাই করার চেষ্টা করা উচিত। বাট খেলার যোগে এ পর্যন্ত এটা প্রুভ করেছে, ম্যাক্সিমাম সাংবাদিক পরিবেশন করেছে নন এজেন্ডা ভিত্তিক। আমি আশা করব এরকম করে এগিয়ে যাবে, এবং যেটা সবসময় আরও রাখতে পারবে আপনার বাংলাদেশের খেলাধুলার উন্নতিতে। আমি উত্তরোত্তর সাফল্য কামনা করি 71-এর। অনেক ধন্যবাদ সবাই। অনেক ধন্যবাদ আমাদের জন্মদিনে আসার জন্য, 71-এর জন্মদিনে আসার জন্য। ফারুক আহমেদ, এক্স বিসিবির প্রেসিডেন্ট, উনি আসলে এক্সের অনেকগুলো হিসাব আমাদেরকে দিয়েছেন এবং জানিয়েছেন যে অনেকগুলো রোলে তিনি কাজ করেছেন, বাট দিন শেষে ক্রিকেটের স্বার্থে কাজ করতে চান। 71 টেলিভিশনের কাছ থেকে, খেলাযোগের কাছ থেকে আসলে তিনি কী চান, সেই পরামর্শটা বা তার চাওয়াটাও কিন্তু আসলে তিনি জানিয়ে গেলেন 71-এর এই জন্মদিনে। নাহিন বিন জসিম, 71, ঢাকা। জন্মদিন কিংবা প্রতিষ্ঠা বার্ষিকীতে হয় বাঁধ ভাঙা আনন্দ। শুভাকাঙ্ক্ষীরা ছুটে এসে সামিল হয় সেই উৎসবে। বিশেষ দিনে ক্রিকেটের তারকারাও হাজির 71 টিভিতে। খেলাযোগের কাছে তাদের প্রত্যাশাও জানিয়ে গেছেন সাইফুল রূপকের রিপোর্ট। হাসিমুখ, প্রাণের কোলাহল, উৎসবের ঢেউ। 71 টিভির প্রতিষ্ঠা বার্ষিকী, ক্রিকেটাঙ্গনের রথী মহারথীদের মিলন মেলা। দিনভর একটা পরিবার হয়ে সবাই মেতেছেন আনন্দে। মিস্টার 50 বলা হয় হাবিবুল বাশারকে। 71-এর কাছে আপনার প্রত্যাশা কি? 50 নাকি মাইলস্টোনে পৌঁছাবে 3 অঙ্কের? ওয়াই নট ডাবল 100? আমরা হয়তো সেটা দেখতে পারবো না, বাট আমার মনে হয় যে ইটস নট অ্যাবাউট 50 আর সেঞ্চুরি। আমার মনে হয় যে যেটা আমরা সবসময় যেটা চাই, বস্তুনিষ্ঠ সংবাদ, অথেন্টিক নিউজ, সেটা যেন 71 টিভি সবসময় রাখেন। 13 বছর ধরে দেখছেন 71 টিভি খেলাযোগ টিম যেভাবে স্পোর্টসে কাজ করছে, ক্রিকেটে কাজ করছে, কোথায় রাখবেন আসলে 71 খেলাযোগ? সব স্পোর্টসই কভার করে, এবং এটা আমার মনে হয় ন্যাশনালি এমন একটা অবস্থান নিয়ে নিয়েছে যে এটাই স্পোর্টসের মূল মুখপাত্র হিসাবে অবস্থান নিয়েছে। খেলাযোগটা বা খেলাধুলার প্রোগ্রামটা ইট অ্যাপিলস এভরিবডি। আপনি দেখুন টিভি যারা দেখি বা দেখে, তারা কিন্তু একটা পর্যায়ে অন্য খবর দেখতে চান, যে স্পোর্টস নিউজটা আসলে পট করে তখন থেমে যায়। তো খেলাযোগ কিন্তু পুরোটাই কাভার করছে, দেশীয় আন্তর্জাতিক সব কিছু। আমি বলবো যে এখানে আরেকটু যদি সময় বাড়ানো যায়। সংবাদ, খেলাযোগ, বিভিন্ন ইয়েতে যে সমস্ত অবদান 71 রেখে যাচ্ছে, আনবিলিভেবল এক কথায়। এবং আমরা আশা করি এইভাবেই সামনের দিনগুলিতে 71 সংবাদ মাধ্যম, জাতীয় সংবাদ মাধ্যম প্লাস খেলাযোগ আপনাদের একটা জনপ্রিয় অনুষ্ঠান, আমরা চাই এটা এগিয়ে যাক। যতগুলি চ্যানেল আছে তার মধ্যে খেলাযোগ 71-এর এটা কোনো তুলনায় হয় না আসলে। সানোয়ার ভাই, লাস্ট ইয়ার আন্ডার 19-এর ম্যানেজার ছিলেন আপনি, বিশ্বকাপে সাউথ আফ্রিকাতে বিশ্বকাপ খেললো।
এশিয়া কাপ নাহিয়ান বিন জসিম দুবাইতে কভার করেছেন, আমি বিশ্বকাপ করতে সাউথ আফ্রিকায় গিয়েছিলাম। একমাত্র ৭১ টিভি সেখানে 2 জায়গাতেই কভার করেছিল দেশ থেকে গিয়ে। এই যে নানান জায়গায় দেখেন যে ৭১ টেলিভিশন খেলাযোগের মাইক্রোফোন চলে যায় এবং কভার করে, এটা কেমন এক্সাইটমেন্ট কাজ করে? কোনো চ্যানেলে কিন্তু যায় নাই এশিয়া কাপ আন্ডার-19। হয়তো আমরা বড়দের খেলা সবাই প্রচার করার পছন্দ করি, কিন্তু যেটা সবচেয়ে জরুরি, যেটা হয়তো এইজ লেভেল বা যেই ডোমেস্টিক ক্রিকেট, সব জায়গায় যে প্রচারটা আমাদের ক্রিকেটের জন্য সবচেয়ে বেশি জরুরি, এই আন্ডার-19 ওই সময় আপনারা যে ওয়েতে সাপোর্ট করেছেন। আপনারা যখন সঙ্গে থাকবেন স্পোর্টসের, ক্রিকেটের, তাহলে আমাদের এই 71কে বেস করে আমাদের স্পোর্টস এবং ক্রিকেট অনেক উন্নত হবে ইনশাল্লাহ। সাইফুল রূপক, ৭১। ভালোবাসায় শিখতে ৭১ প্রশংসিত খেলাযোগ ৭১-এর 14তম বছরে পদার্পণ উপলক্ষে ৭১ প্রাঙ্গণে হাজির হয়েছিলেন বাফুফের কর্তা থেকে নারী ফুটবলাররা। ৭১কে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তুলে ধরেন কিভাবে খেলাযোগ বাংলাদেশের ফুটবলের প্রসার ও উন্নয়নে সহযোগীর ভূমিকায় আছে। বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক। একটা নাম যে নামে মিশে আছে ৫৪ বছরের ইতিহাস, একটা লোগো যেখানে মিশে আছে খেলাযোগ। বাংলাদেশ ক্রীড়াঙ্গনের সহযাত্রী হিসেবে গেল ১৩ বছর ধরে ৭১ খেলাযোগ নিজের যাত্রা গৌরব আর দাপটের সাথে অব্যাহত রেখেছে। বিশেষ করে ফুটবলের নবযাত্রায় বাফুফের প্রতিটা কার্যক্রমকে গুরুত্বের সাথে তুলে ধরেছে স্ক্রিনে। দেশের জনপ্রিয় নিউজ চ্যানেল ৭১-এর ১৪ বছরে পদার্পণ উপলক্ষে উৎসবে সামিল হয়েছিলেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। বাফুফে প্রেসিডেন্ট তাবিত আওয়ালের পক্ষে ৭১-এর সিওও এবং হেড অফ নিউজ শফিক আহমেদকে শুভেচ্ছা জানান ও হাতে তুলে দেন হামজা শমীদদের অটোগ্রাফ সম্বলিত জাতীয় দলের হোম জার্সি, যেখানে ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে অংশ নেওয়া ম্যাচে ২৩ ফুটবলারেরই সিগনেচার রয়েছে। আজ থেকে ঠিক ১৩ বছর আগে সংবাদ নয় সংযোগ এই মূল মন্ত্রকে ধারণ করে যে পথ চলা শুরু হয়েছিল ৭১-এ, সেটা কিন্তু এখনও চলছে। আমাদের সাথে রয়েছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম, আমরা তার সাথে একটু কথা বলবো। ফাহাদ ভাই, আপনাকে স্বাগত ৭১-এ। এই যে আজকের মুহূর্তটা, আপনারা যখন আসলে যে ক্রান্তিকালের মধ্য দিয়ে বাফুফের দায়িত্ব নিয়েছেন, ৭১-ও সেই ক্রান্তিকালের মধ্য দিয়ে গিয়েছে, এই যে আমাদের পার্টনারশিপ ৭১-এর সাথে বাফুফের, এই পার্টনারশিপটা আমার মনে হয় যে কোনো স্পোর্টস ফেডারেশনে মিডিয়া হাউসের রোল অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আজকে আমরা যে ফুটবলের হাইপটা দেখতে পাচ্ছি সেখানে নিঃসন্দেহে মিডিয়ার রোলটি অনেক অনেক বেশি, সিংহভাগই বলবো আমি। আর অ্যামং অল দ্য মিডিয়া হাউসেস আমি ৭১ এবং খেলাযোগকে একটু বিশেষভাবে দেখতে চাই। আমি আপনাদের অ্যানিভার্সারি বলে না, আমি অ্যাজ এ থার্ড পার্সন, নর্মাল পার্সন হিসেবে বলতে চাই যে আপনারা যেভাবে সবসময় স্পোর্টসটাকে প্রেজেন্ট করেন সেটা সত্যি অত্যন্ত ভিন্ন, ভেরি ভেরি ডিফারেন্ট। আপনারা সাবস্টেন্সের উপর গুরুত্ব দেন, আপনারা স্ট্যাটিস্টিক্স নিয়ে কথা বলেন, আপনার অ্যানিমেশন চমৎকার হয়, সো সেটা নিঃসন্দেহে খুবই ভালো লাগে আমার। আর একটা কথা না বললেই হয়, যদি বা লাইভ বলতে হয়, যে অনেকে হয়তো নিউজের জন্য ওয়েট করে, বাট খেলাযোগ নিউজকে চেজ করে। সো আই হেডস অফ টু ইউ অ্যান্ড ইউর টিম, এবং আমি আপনাদের কংগ্রাচুলেট জানাতে চাই। আমি মনে করি ৭১-এর যে সাফল্য, সেই সাফল্যের ভিতরে খেলাযোগের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল আছে। সো অল দ্য বেস্ট, অলওয়েজ। বাফুফে সহসভাপতি ফাহাদ করিমের পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন বাফুফের এক্সিকিউটিভ কমিটির সদস্যরাও। সবার কণ্ঠেই ছিল খেলাযোগের প্রতি প্রশংসা আর ৭১-এর প্রতি শুভকামনা। শুভ জন্মদিন ৭১ টিভির, সেই সাথে খেলাযোগ বাংলাদেশে একটি প্রচলিত নাম। খেলাযোগ যেভাবে খেলা প্রচার করে থাকে, মানুষ সারাদিন বসে থাকে খেলাযোগের খবর কখন আসবে, সেই জন্য আমি খেলাযোগে শুভকামনা করছি। আপনারা যে খুঁটিনাটি যে বিষয়গুলো আমাদের তুলে ধরেন, এটা ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ ৭১ টিভির কে আমরা দেখি, ফলো করি, এবং বিশেষ করে বাংলাদেশের ক্রীড়া জগতে, ফুটবল জগতে যারা আছেন তারা সবাই কিন্তু ৭১ টিভির নিউজগুলোকে ফলো করে। শুধু বাফুফের কর্তাই নন, ৭১-এর জন্মদিনে খেলাযোগকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন সাফ জয়ী নারী দলের সদস্যরা। ফুল আর ভালোবাসায় আরও একবার তারা আপন করে নেন ৭১-কে। সবুজ মাঠ থেকে ছাদ খোলা বাস, যে মেয়েদের নিয়ে বাংলাদেশ ফুটবল বারবার উৎসবে পেতেছে, তারা আজকের ৭১-এর জন্মদিনে আমাদের সাথে উপস্থিত হয়েছে। কথা বলবো সেই সাফ জয়ী নারী দলের সদস্য, কথা বলবো সেই সাফ জয়ী নারী দলের সহকারী কোচের সাথে। আমাদের সাথে রয়েছেন মাহবুবুর রহমান লিটু। লিটু ভাই, আসলে ৭১-এর জন্মদিন, ৭১-এর কাছে, খেলাযোগের কাছে আপনার কি প্রত্যাশা থাকবে? আমি বলবো যে ৭১ সবসময় আমাদের পাশে ছিল এবং এখনও থাকবে। আর বিগত দিনে আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করেছেন, সেভাবে আমাদের টিমকে সাপোর্ট করবেন, এটাই আমার প্রত্যাশা। আমাদের সাথে নারী দলের সদস্যরা রয়েছেন। আপনাদের সামনে পরবর্তীতে মিয়ানমার সফর রয়েছে, কি বলবেন আসলে, যে সেই সফরটা কি প্রত্যাশা কি আপনাদের, এবং বাংলাদেশের ফ্যানদের কি বার্তা দিতে চায়? ৭১-এর সাথে লম্বা সময় ধরে আমরা কাজ করছি ফুটবল ফেডারেশনে, আপনাদের কীরকম ফিল হয় যখন ৭১-এর স্ক্রিনে আপনাদের নিউজগুলো উঠে আসে?
অবশ্যই এটা ভালো লাগার বিষয়, কারণ আপনাদের মাধ্যমে, একাত্তরের মাধ্যমে আমরা প্রচারিত হই এবং মিডিয়া, সোশ্যাল মিডিয়া ছড়াছড়ি হয়। তারপরে নিজেদের তো অবশ্যই স্ক্রিনে দেখতে ভালোই লাগে অবশ্য, কারণ গ্রামে থাকতে তখন একসময় বলা হতো যে হচ্ছে গিয়ে ভাঙা টিভিতে দেখাবে বা এরকম কিছু। তো যখন সেটা মানুষ বাস্তবায়নে দেখে তখন তো ভালো লাগার বিষয়। তো আশা করছি ৭১ খেলা যোগ যেভাবে ছিল আমাদের পাশে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাশে ভবিষ্যতে আরও থাকবে এবং প্রত্যাশা করছি। পার্থ বণিক, ৭১, ঢাকা। গল টেস্টের পঞ্চম দিনে একদিকে চলল রোদ বৃষ্টির খেলা, অন্যদিকে শেষ বিকেলে টাইগার স্পিনার তাইজুল ইসলামের দাপট, কিন্তু তাতেও বেরোয়নি ফল। অবশেষে ড্র হয়েছে রান বন্যার ম্যাচটা। এর আগে স্কিপার নাজমুল শান্ত সেঞ্চুরিতে ভর করে দ্বিতীয় ইনিংসের শেষে শ্রীলঙ্কাকে 296 রানের টার্গেট দেয় বাংলাদেশ। যদিও ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি লঙ্কাতে, 34 রানেই তারা হারিয়ে বসে 2 উইকেট। প্রথম নিশাঙ্গা আর লাহিরু উদারাকে আউট করেন দুই টাইগার স্পিনার নাইম হাসান আর তাইজুল ইসলাম। শেষ বিকেলের বাকিটা সময় তাইজুল ইসলাম বেশ ভুগিয়েছেন লঙ্কান ব্যাটারদের, একে একে ফিরিয়েছেন চান্দিমাল আর অ্যাঞ্জেলো ম্যাথিউসকে। ম্যাচ রাহন গল টেস্টে 2 ইনিংসেই সেঞ্চুরি হাঁকানো বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই ছিল এই মুহূর্তের খেলা যোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।